রঘুনাথগঞ্জে দাঙ্গা করার অধিকার তোমাদের কে দিল? তোমরা একতরফা করেছো। মিছিল থেকে বেরিয়ে দোকান লুটপাট করেছো, দোকান বাড়ি পুড়িয়েছো। আজ না হলেও কাল তোমাদের একটাকেও ছাড়বো না। মনে রাখবে, মানুষ তোমাদের বিচার করবে। এই ভিডিওটা দেখে আপনারা কি বুঝলেন? এটা হলো আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আমাদের পশ্চিমবঙ্গের মাননীয়া। সে বলছে মানুষ তোমাদের বিচার করবে, একটাকেও ছাড়বো না। একটাকেও ছাড়বো না, কাদেরকে ছাড়বে না? এখানে সম্পূর্ণ হিন্দুদেরকেই বলা হয়েছে। যে রঘুনাথগঞ্জে যে ঝামেলাটা হয়েছিল, সেই ঝামেলাটা আমরা দেখেছি যে সেখানে হিন্দু মুসলিম একটা ঝামেলা সৃষ্টি হয়, সেখানে মুসলিমদের দোকানপাট কিছু ভাঙচুর হয়েছে। তো সেইটা নিয়েই আমাদের মাননীয়া তার পরের দিন কি বললেন যে একটাকেও ছাড়বো না। মানে একটাকেও ছাড়বে না মানে কি, কোনো হিন্দুদেরকে, মানে যতগুলো হিন্দু ওখানে ছিল একটাকেও ছাড়বে না। তো আমি একটাই কথা বলতে চাই আমাদের এই মাননীয়াকে, যে কেন হিন্দুরা কোথাও যদি পাল্টা প্রতিঘাত করে বা হিন্দুরা যদি গর্জে ওঠে, তাহলে কেন সেই হিন্দুদেরকেই বারবার দাগি করা হচ্ছে, হিন্দুদেরকেই চিহ্নিত করা হচ্ছে, আর হিন্দুদের বিরুদ্ধে মানে এগেনস্টে কেস করা হচ্ছে বা হিন্দুদের এগেনস্টে আপনি পুলিশকে লেলিয়ে দিচ্ছেন। আমরা এর আগে দেখেছি, এর আগে আমরা প্রচুর দেখেছি, মুর্শিদাবাদেরই ঘটনা দেখেছি আমরা। মুর্শিদাবাদে যেখানে হরগোবিন্দ দাস, চন্দন দাস, তারপরে আমরা আরও অনেক ঘটনা, জঙ্গিপুরের ঘটনা আমরা দেখেছি, যেখানে কিন্তু ভাই হিন্দুদেরকে ধরে ধরে নিধন করা হচ্ছে। মানে হিন্দুদের ধরে ধরে ঘর বাড়ি ভাঙা হচ্ছে এবং হিন্দু ঘরের মা বোনদের উপর অত্যাচার করা হচ্ছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে হিন্দুদেরকে হেনস্থা করা হচ্ছে। কিন্তু হেনস্থার থেকে বড় কথা হচ্ছে হিন্দুদেরকে শেষ করা হচ্ছে। তখন কিন্তু আমাদের মাননীয়া, আমাদের মুখ্যমন্ত্রী তখন কিছু বলে না। মানে তখন তার মুখ থেকে কোনো শব্দ, মানে স্পিকটি নট টু শব্দটি আমরা শুনতে পাই না। কিন্তু যখন হিন্দুরা পাল্টা প্রতিঘাত করছে বা পাল্টা তারা জবাব দিচ্ছে, তখনই হয়ে যাচ্ছে হিন্দুরা খারাপ, তখনই হয়ে যাচ্ছে মাননীয়ার কাছে হিন্দুরা একটা বাজে বা উগ্র ধর্ম। সত্যি এই জিনিসগুলো দেখি, এই কথাগুলো দেখি আর কষ্ট হয় এবং আমি ভাবি যে আমরা হিন্দু যারা আছি তারা কি আমরা ভাই এতটাই খারাপ? মানে আমরা কি মাননীয়াকে ভোট দিই না? হিন্দুরা কি মাননীয়াকে ভোট দেয় না? অবশ্যই হিন্দুরা, প্রচুর হিন্দু মানুষ যারা আছে মাননীয়াকে ভোট দিয়ে জিতিয়েছে এবং এই ভোটে 2026 সালের ভোটেও অনেক হিন্দুরা কিন্তু মাননীয়াকে ভোট দেবে। আর হিন্দুরাই বেশি মাননীয়ার জন্যে রাস্তায় মিছিল করছে, সব কিছু করছে, আর সেই হিন্দুদের বিরুদ্ধে মাননীয়া গর্জে উঠছে। তাহলে আমি বলতে চাই বাংলার মানুষের কাছে যে কেন, মানে বাংলার মানুষ আজকে হিন্দুত্ব বজায় রাখতে গিয়ে বা হিন্দুদের পাল্টা জবাব দিতে গিয়ে হিন্দুদেরকেই খারাপ হতে হচ্ছে, হিন্দুদেরকেই সবসময় ছোট করা হচ্ছে সমাজে, হিন্দুদেরকেই বলা হচ্ছে অন্ধভক্ত। মানে আমরাই অন্ধভক্ত, আর 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 অন্য কোনো ধর্মীয় মানুষ তারা অন্ধভক্ত নয়। মানে হিন্দুরা দেবদেবীদেরকে পুজো করে, হিন্দুরা গাছকে পুজো করে, হিন্দুরা গরুকে পুজো করে, এই জন্য হিন্দুদেরকে বলা হচ্ছে অন্ধভক্ত। সেখানে কি হয়েছিল আগে আমি সেই ভিডিওটি দেখাবো যে রঘুনাথগঞ্জে কি হয়েছিল, তারপরে বিস্তারিত আমি পুরো ডিটেলস আপনাদের আজকে বিষয়টা বোঝাবো। এই ভিডিওর এতদূর পর্যন্ত আপনারা যারা এসে গেছেন তাদেরকে আমি বলবো, রিকোয়েস্ট করবো যে আপনারা পুরো ভিডিওটি দেখুন। আমি আশা করি আজকের ভিডিওটি দেখলে আপনাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে যে রঘুনাথগঞ্জে কি নিয়ে ঝামেলা হয়েছিল, কেন ঝামেলা হয়েছিল, আর তার পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয়া কেন এরকম কথা বলছে। চলুন আমরা দেখে আসি সেই ভিডিও। মুসলিমদের দোকানে আগুন লাগানো হয়েছে, দেখুন দেখুন কিভাবে আগুন লাগানো হয়েছে। মুসলিমদের দোকানে কিভাবে আগুন লাগানো হয়েছে, দেখুন মুসলিমদের দোকানে এগুলা দেখুন কিভাবে আগুন লাগানো হয়েছে। পুরো এলাকায় প্রশাসন রয়েছে, পুরো এলাকায় প্রশাসন রয়েছে, তারপরেও কিভাবে পরের ঘটনা, কারণ অনেক ভিডিও ডিলিট হয়ে গেছে ফেসবুক থেকে। পুলিশ প্রশাসন রয়েছে এখানে, দেখুন পুলিশ প্রশাসনের উপস্থিতিতে একটি দুটি নয়, অনেকগুলি দোকান, অনেকগুলি দোকানকে এইভাবে ভাঙচুর চালানো হয়েছে, অনেকগুলি দোকানকে এইভাবে ভাঙচুর চালানো হয়েছে। একটি দুটি নয়, দেখুন রঘুনাথগঞ্জ শহর আজকে একেবারে বিচ্ছিন্ন। কারা করেছে শুনুন, শুনুন পরিস্থিতি হয়েছে দেখেন, মনে হচ্ছে আমরা নন্দীগ্রামে বাস করছি। দেখুন আমরা কে করলো, কে করলো, আমি বারণ করলাম স্যার আমাদের দোকান বাড়িয়ে না। দেখুন দেখুন কি পরিস্থিতি, দেখুন বারবার বললাম, দেখুন কি পরিস্থিতি, দেখুন কি পরিস্থিতি, কারা করছে দেখুন, কারা করছে দেখুন, দেখুন কারা করছে। গোটা রঘুনাথগঞ্জ শহর দেখুন, এরাই দেখুন, দেখুন কারা করছে, দেখুন দেখুন কারা করছে, দেখে নিন কারা করছে। এই যে যাচ্ছে দেখুন, দেখুন কারা করছে, এই যে পালাচ্ছে, এই যে পালাচ্ছে দেখতে পাচ্ছেন, এই যে পালাচ্ছে এরা, এই যে পালাচ্ছে, কারা করছে দেখুন, দেখুন কারা করছে, কারা করেছে দেখুন। সরাসরি ওম টিভি লাইভে দেখাচ্ছি, সরাসরি ওম টিভি লাইভে দেখাচ্ছি, দেখুন কারা করছে,
কারা করলো এগুলা এগুলা কারা করলো কারা করলো কারা করলো হাজার হাজার মানুষ জমায়েত হয়েছে, প্রশাসন কারা করছে, কি করেছে দেখুন কি পরিস্থিতি, দেখুন কি পরিস্থিতি দেখুন কারা করছে আপনারা দেখলেন। এই যে পালাচ্ছে সব, এই যে সব পালাচ্ছে বেছে বেছে। রঘুনাথগঞ্জে কারা আগুন লাগাচ্ছে দেখুন কারা আগুন লাগাচ্ছে, এই যে আগুন লাগাচ্ছে এরা। রঘুনাথগঞ্জে কারা আগুন লাগাচ্ছে দেখুন শান্ত রঘুনাথগঞ্জকে কারা অশান্ত করলো, দেখুন কারা অশান্তি করছে, দেখুন কি পরিস্থিতি রঘুনাথগঞ্জের, কি পরিস্থিতি দেখুন রঘুনাথগঞ্জের কি পরিস্থিতি। মুখ ঢেকে পালাচ্ছে সব, মুখ ঢেকে পালাচ্ছে সব দেখুন। এটা হচ্ছে রঘুনাথগঞ্জের বর্তমান চিত্র রঘুনাথগঞ্জকে ছাড়খাড় করে দিয়েছে। রঘুনাথগঞ্জ বর্তমানে ছাড়খাড়, দেখুন কি পরিস্থিতি, এইভাবে পুরো রঘুনাথগঞ্জ শহরকে তহস নাশ করে দিল। রামনবমী ধর্মীয় নামে কেমন গুন্ডামি চললো দেখুন, ধর্মের নামে কিভাবে গুন্ডামি চালালো দেখুন। এখন সব একে একে পালাচ্ছে, সবাই পালাচ্ছে। কেন করলেন আপনারা এরকম? কেন করলেন বলুন, কেন করলেন? এই ভিডিওটা কিন্তু কেন করলেন? আপনারা তো ধর্মীয় মিছিলে এসেছিলেন, কেন এরকম ভাঙচুর করলেন? আপনারা কেন ভাঙচুর করলেন বলুন, কেন ভাঙচুর করলেন? আপনারা ধর্মীয় মিছিলে এসেছিলেন, আপনি ইন্টেনশনালি এসেছিলেন, ভেবে এসেছিলেন যে মুসলিমদের দোকান ভাঙচুর করবো? আপনি কি ভেবে এসেছিলেন যে মুসলিমদের দোকান ভাঙচুর করবো? বাড়ি থেকে আপনার কে শিখেছিল? আপনাদেরকে কে শিখে পাঠিয়েছে যে ভাঙচুর করতে হবে, মুসলিমদের দোকান ভাঙতে হবে? এটা কে পাঠিয়েছিল? কোন কে পাঠিয়েছিল আপনাদেরকে? দেখুন কিভাবে ইন্টেনশনালি মুসলিমদের দোকান ভাঙচুর করা হয়েছে, দেখুন কিভাবে ভাঙচুর করা হয়েছে। দেখুন এটা হচ্ছে রঘুনাথগঞ্জের বর্তমান পরিস্থিতি, দেখুন রঘুনাথগঞ্জের প্রত্যেকটা দোকানের বর্তমান পরিস্থিতি। হ্যাঁ? আপনাকে মেরেছে, আপনাদেরকে মেয়েছেলাকে মেরেছে, কারো ছাড় নাই। কেন? আপনারা কি ভাঙচুর করার জন্য এসেছিলেন? বাড়ি থেকে ভাঙচুর করার জন্য এসেছিলেন? আপনারা কি মুসলিমদের দোকান ভাঙচুর করার জন্য এসেছিলেন? আপনাকে শিখিয়ে পাঠানো হয়েছিল মুসলিম দোকান ভাঙতে হবে? আপনাকে শিখিয়ে পাঠানো হয়েছিল মুসলিম দোকান ভাঙবেন? আপনাকে পাঠানো হয়েছিল শিখিয়ে? কেন ভাঙচুর করলেন? মুসলিমদের দোকান? রঘুনাথগঞ্জের মুসলিমদের দোকান বেছে বেছে ভাঙচুর করা হচ্ছে, বেছে। দেখুন ওইখানে রয়েছে সবাই। কেন এরকম হলো? কি হচ্ছে? কেন এরকম হলো? ধর্মের লোক প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের আওয়াজ করার সৃষ্টি করে। আজকে পাথর ছুঁড়েছে, আমাদের বেশ কিছু ছিল আহত হয়েছে। নিস্তার থেকে আসার সময় পাথর ছুঁড়েছে। এই সিসাতলা বলে একটা জায়গা আছে, সেই সিসাতলায় আমাদের ছেলে। সিসাতলা কি আপনাদের অনুমতি ছিল? অনুমতি ছিল? পুলিশ সিসাতলা আপনাদের অনুমতি ছিল? প্রশাসন বলছে সিসাতলা কোনো অনুমতি ছিল না। প্রশাসন লিখিত পারমিশন লিখিত সিসাতলা লিখিত পারমিশন কি নাম আপনার? আমাদের কিন্তু সরকার। তো এখানে সব মুসলিমদের দোকান চালান কেন? মুসলিমের দোকান কথা বলতে দেখি আপনি একটা বিশেষ না, এখানে যে সমস্ত দোকান চালানো হয়েছে মুসলিমদের দোকান। আপনি মুখটা খুলে বলুন না, একটা বিশেষ সম্প্রদায়ের দোকান জ্বালালেন কেন? একটা বিশেষ সম্প্রদায়ের দোকান করলে তখন আপনারা কেন জ্বালালেন? একটা বিশেষ সম্প্রদায়ের দোকান কেন জ্বালালেন? আপনার মুসলিমদের দোকান কেন জ্বালালেন? আপনি মুসলিমদের দোকান কেন জ্বালাবেন? আপনার মুসলিমদের দোকান? দেখুন কিভাবে মুসলিমদেরকে মারধর করা হয়েছে। কারা মারধর করলো? কারা পাঠিয়েছিল? মুসলিমদের মারধর করতে পাঠিয়েছিল? তো মারধর কেন, ভাঙচুর কেন করলেন? দেখুন কিভাবে ইন্টেনশনালি মুসলিমদের দোকান ভাঙচুর করা হয়েছে রঘুনাথগঞ্জে। মুসলিম হওয়াই নাকি অপরাধ? মুসলিম হওয়াই অপরাধ। শুধুমাত্র মুসলিম হওয়ার জন্যই ভাঙচুর করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে একাধিক দোকানপাট ভাঙচুর করা হয়েছে।
ধর্মীয় মিছিল নন্দীগ্রামে বাস করছি, ধর্ম সবারই পালন করবে, সবাই নিজে নিজে নন্দীগ্রামে বাস করছি। পাকিস্তান কোনটা ভালো? দেখুন কি পরিস্থিতি, দেখুন রঘুনাথগঞ্জ আজকে ছাই হয়ে গেছে। যাই হোক, আপনারা দেখলেন ভিডিওটি দেখে আপনারা প্রথমের দিকে কি ভাবছিলেন আমি জানি না, মাঝখানের দিকে আমি এটাই বুঝলাম যে ক্ষতি তো ভাই হয়েছে, হ্যাঁ সেটা আমি মানবো। আর আমি এটাকে কোনোদিন সাপোর্ট করি না বা আমি কোনোদিন প্রমোট করি না যে কারোর উপরে অত্যাচার করা হোক বা কারো ভাঙচুর করা হোক, সেটাকে কেউই সমর্থন করে না, অবশ্যই আমি সমর্থন করি না। কিন্তু কথা হচ্ছে এটাই, যখন এই রঘুনাথগঞ্জে রামনবমীর দিন মিছিল বেরিয়েছিল, সেই মিছিলে কিন্তু ভাই ইট পাথর মেরেছিল, ঠিক আছে, সেটা কিছু সম্প্রদায়ের মানুষ, সেই সম্প্রদায়ের মানুষ উপরে কিন্তু ভাই অ্যাটাকটা হয়েছে, ঠিক আছে। ভালো করে বুঝতে হবে, যদি কেউ তোমাকে ইট মারে তার পরিবর্তে তোমাকে তো পাটকেল ভাই খেতেই হবে। তো এরকম একটা ব্যাপার। আরো একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যেই ভিডিওটা আমরা দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যেখানে ভাই হিন্দুদের রামের পতাকা, ঠিক আছে, হিন্দুদের রামের পতাকা সেখান থেকে ফেলে দেওয়া হয়েছে, মানে ফেলে দিয়ে সেখানে মুসলিম পতাকা লাগানো হয়েছে। তো সেই ক্ষেত্রে ভাই যখন হিন্দুদের একটা বড় র্যালি যাচ্ছিল, মানে যখন রামনবমীর র্যালি যাচ্ছিল, তখন সেই সময় এই ঘটনা যখন ঘটিয়েছে, তখন তো ভাই মানুষ তখন তো অবশ্যই ক্ষিপ্ত হবে। তখন তারা ভাববে যে আমাদের সামনে আমাদের ধর্মের একটা ধ্বজা, মানে আমাদের ধর্মের পতাকা ফেলে দেওয়া হচ্ছে, এটা তো ভাই একদমই ঠিক না, এটা কেউই মেনে নেবে না। এটা আমি মনে করি হিন্দু মুসলিম যেই কোনো জাতি, সে মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যে কোনো জাতি হোক, তার ধর্মের যদি কোনো পতাকা বা কোনো ধ্বজা যদি ফেলে দেওয়া হয় তাদের সামনে, সেই সম্প্রদায়ের সামনে, তখন তবে তাদের খারাপ লাগবেই। তো এখানটায় সেম সেই সিচুয়েশন ঘটেছে, সেই ঘটনাই ঘটেছে যে ওদের সামনে তাদের মানে হিন্দু ধর্মের মানে ধ্বজা মানে পতাকা খুলে ফেলে দেওয়া হয়েছে, রামের পতাকা, প্রভু রামের পতাকা খুলে ফেলে দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে হিন্দুগুলো তারা সেখানে গিয়ে আবার মুসলিমদের সেই পতাকা খুলে দিয়ে রামের পতাকা লাগিয়েছে। সেই নিয়ে বচসা শুরু হয়েছে, বচসা শুরু হতে হতে ভাই এক কথা দু কথা শুরু হতে হতে ঝামেলা শুরু হয়েছে। আর এটা তো আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গের মানুষ আর ভারতবর্ষের মানুষ জানি যে মুসলিমরা কত ভালো, জিহাদি ভাইরা কতটা, তাদের ধর্ম কতটা শান্তির ধর্ম। একজন যদি চেঁচামেচি শুরু করে দেয় তো সবাই মিলে চেঁচামেচি শুরু করে দেবে। তো সেই ক্ষেত্রে ভাই একের পর দুই এই হতে হতে পুরো ঘটনা ঘটে গেছে। তো একটা কথা আমরা সবসময় মাথায় রাখতে হবে আমাদের, যে ভাই যদি তুমি কোনো ধর্মের উপরে অত্যাচার করো, সেই ধর্ম থেকে তোমাকে তো ভাই পাটকেল খেতেই হবে। তো এখন সেই দিন এসে গেছে বা এখন সেই ঘটনা আমরা কিন্তু দেখছি যে হিন্দুরা কিন্তু আর ভাই ভয়ে ভয়ে থাকে না, বা হিন্দুদের কিন্তু এখন ভাই কোন ঠাসা হয়ে গেছে তারা, মানে তারা একটা সময় বা এখনো পর্যন্ত নির্যাতন হতে হতে এত মানুষের জীবন বলিদান গেছে, হিন্দু মানুষের, হিন্দু ছেলেদের, হিন্দু পুরুষের এবং হিন্দু মহিলাদের প্রচুর বলি দিতে হয়েছে। দেওয়ার পরে আজকে হিন্দুরা তারা জেগেছে বা আজকে হিন্দুরা তারা কিন্তু ভাই রুখে দাঁড়িয়েছে। তারা বলতে চাইছে যে না, আর দিন নেই বা আর পালিয়ে বাঁচা যাবে না, এবারে যা করতে হবে ভাই সামনাসামনি করতে হবে। তো সেই ক্ষেত্রে ভাই কিছু একটা ধর্মকে সবসময় অন্ধ ধর্ম বলা, কিছু একটা ধর্মকে সবসময় কটূক্তি করা, ধর্মের আমাদের দেবদেবীকে নিয়ে বাজে কথা বলা, দেবদেবীর সবসময় মূর্তি ভাঙা, তো সেই দিনটা তো ভাই আর চলবে না, মানে সেই দিন তো আর নেই। বাংলাদেশে তোমরা দীপু দাসকে মারছো, আরো অনেক অনেক মানুষকে তোমরা মারছো, উড়িয়ে দিচ্ছ তোমরা জিহাদির বাচ্চারা, এত বাজে এত জঘন্য তোমাদের পরিচয় বা তোমাদের মৌলবাদী, তোমাদের কি শরিয়াত নিয়ম, তোমাদের শরিয়াত নিয়মে মানে এটাই আজকে আছে, যদি কোনো অমুসলিম যদি তোমাদের জাকাত আদায় না করে, যদি তোমাদের নামাজ কায়েম না করে, সঙ্গে সঙ্গে তাকে মারো, তাকে বন্দি বানাও, তাকে শেষ করো, তাই তো? তাই ভাই সেই দিন তো আর নেই। এখন তো ভাই হিন্দুদের ধর্ম এখন নতুন নতুন অনেক কিছু চালু হয়ে যাচ্ছে, যে কেউ যদি তোমাকে ইট মারে তাহলে তোমাকে পাটকেলও মারতে হবে। তো সেই জন্য ভাই আজকে হিন্দুরা জেগেছে। আর এই ঘটনাটা দেখে ভাই পশ্চিমবঙ্গের মানুষ তো ভাই পুরো অবাক হয়ে গেছে, যে এটাই ভাবছে যে ভাই হিন্দুরা কিন্তু ভাই আর ভয়ে লুকিয়ে নেই, ঠিক আছে, আর হিন্দুরা কিন্তু ভাই প্রতিবাদ করা শিখে গেছে বা প্রতিবাদ করছে, যেটা হয়তো বাংলাদেশে হওয়া দরকার ছিল, কিন্তু বাংলাদেশে সম্ভব না, বা বাংলাদেশে সেরকম মানুষ নেই যারা কিনা হিন্দুদের হয়ে দাঁড়াবে বা হিন্দুদের হয়ে প্রতিবাদ করবে। কিন্তু ভাই হ্যাঁ, ভারতবর্ষে প্রচুর মানুষ আছে এবং ভারতবর্ষে এটা থাকবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো ভারতবর্ষে যত আমাদের জিহাদি, মৌলবাদী, আল কায়দা, টেরোরিস্ট, শরিয়াত আইনের মানুষ আছে, তাদেরকে আমি বলবো যে ভাই অবশ্যই একটু সাবধানে থাকবেন এবং অবশ্যই হিন্দুদের উপরে আক্রমণ করার আগে 5 বার ভাববেন, 10 বার ভাববেন, যে আজকের হিন্দু আর সেই হিন্দু নেই, বা আগেকার মতো সেই ভীতু পাবলিক বা ভীতু হিন্দু নেই, তারাও কিন্তু আজ ভাই ইটের বদলে পাটকেল মারা শিখে গেছে। সো কাজেই কোনো একটা ধর্মকে ছোট করতে যাবে, কোনো একটা ধর্মের মূর্তিকে তোমরা ভাঙবে, সবসময় হেনস্থা করবে, আর সেই ধর্মের মানুষ সবসময় চুপ করে থাকবে, এটা তো ভাই ঠিক না, বা এটা তো সম্ভব না। তো আজকে
আজকের ছিল এই ভিডিও। এই পরিস্থিতি দেখে বা এই ভিডিও দেখে আমাদের মাননীয়া ভাই বলে দিয়েছে যে প্রত্যেকটা হিন্দুদেরকে ধরা হবে আর প্রত্যেকটা হিন্দুদের শায়েস্তা করা হবে, ঠিক আছে। এবার যেহেতু শায়েস্তা করা হবে বা এইগুলো বলছে, তার কারণ হচ্ছে একটাই, কারণ সেখানে যে হিন্দুগুলো ছিল তারা ভাই কিন্তু মানে হিন্দু সংগতির লোক ছিল, তারা ভাই বজরংবলীর ভক্ত ছিল এবং তার মধ্যে হতে পারে বেশিরভাগ মানুষ হয়তো বিজেপি করতো। সেই জন্যই মাননীয়া সব থেকে বেশি কষ্ট বা বেশি রাগ তাদের উপরে যে বিজেপি কেন করবে, ঠিক আছে। বিজেপি না করে যদি অন্য কোনো ধর্মের মানুষ গিয়ে সেটা সেখানে করতো বা অন্য কোনো যদি পলিটিক্সের লোক গিয়ে সেটা করতো, তাহলে হয়তো আমাদের মাননীয়া কিছু বলতো না। বা যদি টিএমসির সঙ্গে যদি মুসলিমে যদি ঝামেলা বেঁধে যেত, তাহলে কিন্তু ভাই হয়তো এই ঝামেলাটা হতো না। কিন্তু আমি একটাই কথা বলবো যে এই জিনিসগুলো দেখার পরে কিন্তু ভাই সমস্ত ধর্মের মানুষ তারা কিন্তু ভাই অবশ্যই ভাববে যে কোনো খারাপ কাজ করতে গেলে অবশ্যই 10 বার কি 100 বার বাবা দরকার। আর সেই সঙ্গে সঙ্গে ভাই আজকের ভিডিও আমি এখানেই শেষ করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই ভাই যদি ভারতীয় হন, অবশ্যই যদি আপনি বাংলায় থেকে বাংলাকে ভালোবাসেন, তো মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়।